তো চলো এটা ওপেন, এটা খুলি একটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে 10 তারিখ, 1 মিনিট, আর এখন বাজে ওই 8:30। তো জাস্ট ঘুম থেকে উঠলাম, আর এখনও বিছানা তুলিনি, ওই যে দেখো। তো চলো, অনেকগুলো দিন পর ভিডিও শ্যুট করছি। আর আমাদের বাড়ি কত চেঞ্জ হয়েছে দেখো, এই যে দেখো এগুলো হয়েছে, এটা লাগানো হয়েছে। আর এই জায়গাটা কি করা হবে বলো তো, তোমাদেরকে পরে দেখাচ্ছি, ওটা আজকে লাগাতে আসবে। যাই হোক, চলো ফ্রেশ হয়ে নিই। আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা দেখো, কেউ স্কিপ করো না। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো ভিডিওটি শুরু করা যাক। সবার আগে বিছানাটা তুলে নেবো, তারপর ফ্রেশ হবো, আর তারপর যেগুলো করি সেগুলো শেয়ার করব। এই ভিডিওটাও বেশ অনেক কদিন আগের, তো দেখে তোমরা বুঝতে পারছো। আর এই যে দেখতে পাচ্ছ, এর মধ্যে বাড়ির কিন্তু অনেক কাজ হয়ে গেছে, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো কি বলো তো, ভাবি যে অনেক ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে, কিন্তু পারি না এখন, আর কেন জানি না। আগে আমার নিজের কাজগুলো নিজেই করতাম, এখন মনে হয় ইস, কেউ যদি এডিটটা করে দিত কত ভালো হতো। এরকমটা ছিল না, কিন্তু কেন জানি না এমনটা ভাল লাগে না এখন আর। তো যাই হোক, এদিকে দেখো জানালাটা খুলে দিলাম আগে, তারপরে এখন চলে এসেছি বিছানাটা তুলে নেওয়ার জন্য। এটা অনেক পুরনো ভিডিও, 10 তারিখের, আর আজকে বুঝতে পারছো কত তারিখ। মাঝখানে কিন্তু একটুও সময় পাইনি ভিডিওটা পোস্ট করার, আর সময় পেলেও ভিডিও এডিট করা হয়নি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যাই হোক, তো এদিকে দেখো বিছানাটা ঝটপট করে তুলে নিচ্ছি। আর এই ভিডিওটা সেই আমাদের গ্রামে যখন চড়ক হয়েছিল, চড়ক তো হয় না আমাদের গ্রামে, আমরা গাজন উৎসব বলি, কারণ চড়কটা হয় না আমাদের এই সাইডে। তো সেই টাইমের ভিডিও। গ্রামের দিকগুলোতে তোমরা চড়ক, গাজন এগুলো দেখতে পাবে, আমাদের গ্রামেও হয় খুব বড় করে, অনেক বছর থেকে হচ্ছে। তোমাদের সঙ্গে শেয়ার করবো, আগেও শেয়ার করেছি, তবে চড়কটা হয় না। আমার শ্বশুরবাড়ির সামনে ওখানে হয়, ভেবেছিলাম এবার যাব, কিন্তু এই ঝামেলার কারণে ভয়ে আর আমি যাইনি। তবে হ্যাঁ, সামনে বা চড়কে আমি ওখানে থাকবো, আমি চড়ক দেখবো। আমি এখনও পর্যন্ত চড়ক দেখিনি। তোমরা কমেন্ট করে যাবে কাদের কাদের কোন কোন জায়গায় চড়ক হয়, আর গাজন কোথায় কোথায় হয়। আমাদের এখানে সব কিছুই হয়, শুধুমাত্র ওই যে পাক খাওয়া যেটা চড়ক বলে, ওটাই কেবল হয় না। তো ওটাই দেখার আমার ইচ্ছা আছে, সামনেবার যাব ওখানে, আমাদের বাড়ির সামনেই হয়। তো যাই হোক, এবার তো যাওয়া হলো না, কিছু করার নেই। তো এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছে, আর এবার গেলাম না তারও একটা কারণ রয়েছে, সেটা কালকের ব্লগে তোমরা জানতে পারবে। যাই হোক, তো এদিকে দেখো বিছানা গোছানো হয়ে গেছে, চলো এবার ঝটপট করে ফ্রেশ হয়ে নিই। তো এবার গাজনে আমাদের বাড়িতে অনেকে এসেছিল। কারা কারা এসেছিল তোমরা কি গেস করতে পারছো? কমেন্ট করবে তো কারা কারা এসেছিল। কালকের ব্লগটা দেখার আগে তোমরা এই ব্লগেই কমেন্ট করবে কারা কারা এসেছে। জানো তো, এই যে একটু একটু করে বাড়ির কাজগুলো হচ্ছে, এটা আমরা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। কারণ জানোই, একটা বাড়িতে আর্নিং মেম্বার থাকে হয়তো বাবা বা দাদা, কারণ মেয়েদের তো প্রতিষ্ঠিত হওয়ার আগেই বিয়ে দিয়ে দেওয়া হয়। তো সেটা আমার ক্ষেত্রেও হয়েছিল, আরও অনেক আগে থেকে আমার বিয়ের কথা বাড়িতে চলতো। যাই হোক, এমনিতে তো কেউই নেই মাথার উপরে, সেই জন্য আরও বেশি রকম হতো। সে তুমি পড়াশোনায় যতই ভালো হও না কেন, বিয়ের পর পড়াশোনা করো, এটা একটা হচ্ছে আমাদের গ্রামের সাইডে যারা থাকি তাদের বক্তব্য। তো তোমরাও হয়তো অনেকে শুনে থাকবে এই কথাটা। তো আর্নিং মেম্বার বলতে তো আমাদের বাড়িতে কেউ ছিল না, তাই এই শখগুলো যে কখনো পূরণ হবে, বা ছোটোবেলায় জানো তো, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি, হয়তো আগেও বলেছি যে আমি আমার বাবা যখন বেঁচে ছিল তখন বাবাকে বলতাম যে আমি যখন বড় হব, আমি যখন চাকরি করব, তখন আমাদের বাড়িতে না কলিং বেল সেট করব, বাড়িতে দোতলা করব, এরকমের অনেক মজা করতাম। তো তারপরে তো আমার বাবা মারা যায়, তারপরে এইগুলো পূরণ হওয়ার তো কোনো কথাই ছিল না। কিন্তু আজ দেখো, সত্যি আমি একাই সেগুলো পেরেছি, কখনো ভাবতে পারিনি। হয়তো ভগবানের আশীর্বাদ, আর আমার বাবা হয়তো আমার ইচ্ছাটা সেখানে বসেও মনে রেখেছে, তাই তো তাদের আশীর্বাদে হয়তো আমি এটা করতে পেরেছি। আমাদের দুজনের জীবনে আর একটা বড় টার্গেট আছে, সেটা কি তোমরা একটু কমেন্ট করে জানাবে। ব্যাস, ওই স্বপ্নটা পূরণ করতে পারলে মোটামুটি জীবনে সব পাওয়া আমার হয়ে যাবে। মানে প্রচুর স্ট্রাগল করেছি ছোট থেকে, আমি অনেক স্ট্রাগলে বড় হয়েছি, সেটা আমি জানি কি কি করেছি। আর যাদের বাবা থাকে না তারা জানে কি কি করতে হয়, আর কত কিছুর মধ্যে দিয়ে যেতে হয়। মানে অন্তত 12 ক্লাস পাস হতে হতে বাড়িতে 1000টা বিয়ের সম্বন্ধ, পাড়ার লোকের 1000টা কথা, সেগুলোকে মাথায় রেখে লাইফে এগিয়ে চলাটা প্রচুর চাপ। তো
তো পেরেছি। আমার মতন যারা রয়েছে, যাদের মাথার উপর বাবা নেই, আমি তাদের পাশে সবসময় আছি, কারণ আমি জানি আমি ওই টাইমটা ফেস করেছি। তো তোমাদের পাশে আমি সবসময় আছি, কোনোভাবে হেল্প করতে পারলে অবশ্যই বলবে। আর বলবো যে একটু হলেও চেষ্টা করবে নিজের পায়ে দাঁড়ানোর, দেখবে তোমরাও পারবে। যাই হোক, তো এদিকে দেখো এই কন্টেনারটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এটা যেদিন শপিংয়ে গেছিলাম সেদিনই কিনে আনা হয়েছিল। তো এটা 99-এর অফারে পেয়েছি। এটা 200 টাকা দাম ছিল, কিন্তু সেদিন অফারে এটা পেয়েছি। তো ভাবলাম এটা তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়ে নিই, তার কারণ ও যখন ডিউটি যায় ওর সঙ্গে তো খাবার দাবার দিই আমরা অনেক কিছু, তো এই টিফিন ক্যারিয়ারগুলো আর পায় না। আর ভালো ভালো টিফিন ক্যারিয়ার দিই যেগুলো আর বাড়ি আসে না, সেই জন্য আমি দেখলাম এগুলো দিই। ও না নিয়ে আসলেও কোনো দুঃখ নেই, কিন্তু এই যে স্টিলের ভালো ভালো যে জিনিসগুলো দিই সেগুলো ও ফেরত আনে না, তবু নিয়ে আসে। এখন বিয়ের আগে নাকি কিছুই ফেরতও আনতো না, তবে আমি ফোন করে মনে করে দিই, সেই জন্য এখন নিয়ে আসে। তো এই কন্টেনারগুলো ওর লাগবে। ও অনেক কিছু যেহেতু নিয়ে যায়, আচার নিয়ে যায়, চিড়ে, আরও এক্সট্রা খাবার দাবার, লুচি তরকারি, তো সেগুলোর জন্য টিফিন ক্যারিয়ারের প্রচুর দরকার ছিল, যার জন্য এটা ওর জন্যই নিয়েছি। তো খুব তাড়াতাড়ি তো বাড়ি আসবে, পরের বার আর জিনিসপত্র নিয়ে যাওয়ার কোনো অসুবিধা হবে না, তো সেই জন্যই ওর জন্য এটা নিয়েছি। যাই হোক, তো এদিকে দেখো, এই যে দেখো জানালার এই কাজগুলো সেট করে কত সুন্দর লাগছে। যখন ঝড় জল হয় না, তখন প্রচুর ধুলো এই গ্রিলের ফাঁক দিয়ে ঢুকে যায়, একদম মানে বারান্দায় বসে থাকা যায় না। তারপরে বর্ষাকালে বুঝতে পারবে, আবার শীতকালে যদি মনে হয় কেউ এখানে শোবে তো শুতে পারে না, বর্ষাকালে বৃষ্টির ছাট আসে, তো যার জন্য আমরা এখানে বসতেও পারি না। অনেক দিন থেকে ভাবছিলাম এটা সেট করবো। এই দুটো জানালায় লাগাতে আমার খরচ পড়েছে 14,500, অনেকটা টাকা পড়ে গেছে। আর এই যে দেখো, তারপরে আজকে এসেছে হচ্ছে এইটা লাগানোর জন্য, এই গ্রিলের কাজ হচ্ছে। কি কাজ হচ্ছে বলো তো, পরে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের বাড়িতে জানো তো প্রচুর সাপের উৎপাত, কেন জানি না, মানে ছোট বড় তোমরা দেখেছো হয়তো আমি সেভাবে ভিডিওতে শেয়ার করিনি। প্রচুর সাপ মানে দেখা যায়। আর কোনো বার এমনও হয়েছে, কিছুদিন আগে আমি বাড়ি ছিলাম না, এখান দিয়ে সাপ উঠছিল। তো মা যদি একা থাকে সেটা খুবই প্রবলেমের, ইনফ্যাক্ট আমরাও যদি থাকি বুঝতে পারছো কতটা ভয় লাগে। সেই জন্য এইটাকে সেট করে দিলাম, এই যে দেখতে পাচ্ছ লোহার পাত কিনে। তো এই কালারটা পরে দেওয়া হবে, বললো কিছুদিন পরে দেবে, নয়তো এই কালার থাকবে না, চটে যাবে। তো এটা কিছুদিন সময় নেবে, মানে জং পড়ার জন্য, তারপর সেটাকে তুলে আবার রং দেওয়া হবে, এই কালারটা করে দেওয়া হবে। তো তার জন্য এই যে দেখো এটা এঁটে দেওয়া হলো। এখন পুরো বাড়ি আটাশাটা হয়ে গেছে। বেড়ালেরও প্রচুর উৎপাত ছিল, সেগুলো আর হবে না। আর এই মেন হচ্ছে সাপের ভয় লাগতো, তো সেটাও আর হবে না। যাই হোক, সব কিছু মানে ঠিকঠাক করা হয়ে গেছে মোটামুটি। এবার বাইরের কালারটা হলে পুরো বাড়ির কাজ কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো এই যে দেখো, এই ভিডিওটা ছিল বোধহয় পরের দিনের ভিডিও, আমার ঠিক মনে নেই। তো এখন তো জানোই বাড়িতে শিব আসে, তো আজকে আমাদের গ্রামে অন্য জায়গা থেকে শিব আসবে। আর আমাদের গ্রামের শিব হচ্ছে পুজোর দিন আসবে। তো যে শিবগুলো দূর গ্রাম থেকে আসে সেগুলো আগের দিন চলে আসে। তো তার জন্য এখানে দেখো সমস্ত কিছু মা জোগাড় করে নিয়েছে, ফুল, বেলপাতা, দুধ, গঙ্গার জল, সিঁদুর, ধূপ। আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের বাড়িতে আসতে বলার জন্য, কারণ ওরা বাড়ি বুঝতে পারে না, চলে যায়, অনেক সময় এমনটা হয়। সেই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি, কখন এই গলিতে আসবে আর আমাদের বাড়িতে যেতে বলবো। আর কালকে আসবে হচ্ছে আমাদের গ্রামের শিব, সেটা তোমাদের সঙ্গে কালকের ভিডিওতে শেয়ার করব। তো এই যে দেখো, এখানে সমস্ত কিছু জোগাড় করে দাঁড়িয়ে আছি। একটু আগে মনে হলো যে বাড়ির পিছনে ঢাক বাজছে, এখন আর দেখতে পেলাম না, সেই জন্য দেখো ধূপ টুপ সব জেলে দিয়েছি। ধূপও প্রায় শেষের দিকে হয়ে গেছিলো শিব আস্তে আস্তে। এখানে সমস্ত কিছু মা জোগাড় করে রেখে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এতে দুধ রয়েছে, গঙ্গার জল, সমস্ত কিছু আলাদা আলাদা করে রয়েছে। তোমাদের কাদের কাদের কোন কোন দিকে কি কি নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, ভিডিওটা খুব ছোটই হয়েছে, খুব একটা বেশি বড় করতে পারিনি। কিছু কিছু পার্ট মিলিয়ে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। চলো, আজকের মতন ব্লগটা এই পর্যন্ত রাখছি। টাটা সবাইকে, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আজকের মতন টাটা।